চলো আজ তোমাদেরকে নিয়ে যাব পশ্চিমবাংলার দক্ষিণ চব্বিশ পরগনার অনন্য একটি সুন্দর দ্বীপে, যে দ্বীপটি সবারই কম বেশি পরিচিত, যার একদিকে রয়েছে সুবিশাল বঙ্গোপসাগর এবং আরেকদিকে রয়েছে চিনাই নদী। সন্ধ্যে নামতেই যেখানে তৈরি হয়ে যায় বিভিন্ন রঙের আলোর মেলা, এছাড়াও থাকছে ক্যাম্পফায়ারের সুবন্দোবস্ত। আরও পারো তোমরা চাইলে বারবিকিউর মজা নিয়ে নিতে। আজ নিয়ে যাব তোমাদেরকে আমি চিনাই নদীর তীরে অবস্থিত মৌসুমী দ্বীপে। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লোকাল ধরে আসতে হবে নামখানা, ওখান থেকে টোটো করে আসতে হবে পাতিবুনিয়া ঘাটে, তারপর চিনাই নদী পার হয়ে টোটো চেপে আসতে হবে ক্যাম্পে। কিন্তু আমরা চলে এসেছি মৌসুমী আইল্যান্ডে, আর আমরা এসে যে ক্যাম্পে উঠেছি তার নাম জোনাকি বিচ ক্যাম্প। ওয়েল ডেকোরেটেড একটি ক্যাম্প আমরা যেখানে এসেছি, এবং আমি তার অনার যে আছে এই ক্যাম্পের, তার সাথে আমি তোমাদেরকে যোগাযোগ করাবো এবং তার ফোন নাম্বার ডিটেলস টোটালটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা ক্যাম্পটা একটু ঘুরে দেখে নিই। তো বন্ধুরা, আমরা যে বিচ ক্যাম্পে আছি তার কিন্তু ইন্টার সেটা, এবং ঢুকেই তোমরা ভিতরে ঢুকেই কিন্তু দেখতে পাবে এই বাদিকে রয়েছে তোমার গ্রুপ টেন্ট, এবং সাইডে রয়েছে কিছু ছোট ছোট কটেজ, এবং রয়েছে সুবিস্তৃত ঝাউবন, আর সাথে রয়েছে কিছু আরামদায়ক দোলনা। আমাদের এই জোনাকি বিচ ক্যাম্পের অনার যিনি আছেন, দাদা আপনার একটু নামটা বলবেন। আমার নাম শেখ আজহারউদ্দিন। আচ্ছা, আপনাদের এখানে টোটাল যে ব্যবস্থা আছে, মানে আপনাদের কি ফ্যাসিলিটি আছে এবং কি ধরনের টেন্ট এখানে ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়া টোটাল যে সিস্টেমটা আছে আপনি একটু আমাদেরকে বলুন, এবং এই টেন্টের ভাড়া কি আছে এগুলো একটু বলুন, আর একটু খুলে প্লিজ দেখান। আর আমাদের হচ্ছে টেন্ট আমাদের বিভিন্ন রকম আছে। 2 জন থেকে থাকা যায়, 2 জন থেকে শুরু, 2 জন 3 জন 4 জন 6 জন 8 জন পর্যন্ত একসঙ্গে থাকা যায় টেন্ট। আচ্ছা, আর আমাদের মাঠ হাউসগুলো করা আছে ছোটো ছোটো মাটির বাড়ি, ওগুলো কাপলদের জন্য 2 জন করে থাকার জন্য। তো টেন্টের আপনার রেট আছে, যে টেন্টে 2 জন করে থাকবে সেখানে কিন্তু পার হেড থাকা খাওয়া নিয়ে 1000 টাকা করে পড়ছে। আর যদি গ্রুপ টেন্টে থাকে 3 জনের উপরে, তাহলে সেখানটা কিন্তু পার হেড 900 টাকা করে পড়বে। আচ্ছা, এই প্যাকেজের মধ্যে আপনারা কি ধরনের খাবার প্রোভাইড করেন একটু হ্যাঁ, যদি এই বলেন। প্যাকেজের মধ্যে আপনার থাকছে আসার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছেন, ডাবের জল, লাঞ্চে থাকছে ভাত ডাল সবজি আলু ভাজা থাকছে, কাতলা মাছের ঝোল থাকছে, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি পাঁপড় মিষ্টি থাকছে। এবার বিকেলে একটা স্ন্যাক্স দেওয়া হয়, পকোড়া মুড়ি করে, সঙ্গে চা থাকছে। আর আপনার বারবিকিউ যেটা করবেন সেটা এক্সট্রা চার্জ পড়বে। রাতে ডিনারে থাকছে ডিম আলু ভুজিয়া, ডাল চিকেন থাকছে, ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি, যেটা বলবেন। পরের দিন সকালে উঠে আপনার চা বিস্কুট দেওয়া হচ্ছে, আর ব্রেকফাস্টে থাকছে লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ। এটা নিয়ে একটা প্যাকেজ থাকা খাওয়া নিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসবে সেটা একটু যদি বলে দেন। আমাদের এখান থেকে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে বলি, শিয়ালদা থেকে আপনার নামখানা লোকাল ধরতে হবে, নামখানা নেবে, ওখান থেকে টোটো রিজার্ভ করে আপনাকে আসতে হবে পাতিবুনিয়া ফেরিঘাট। ফেরিটা ক্রস করার পরে মৌসুমী আইল্যান্ড, ফেরিটা ক্রস করার পরে টোটো আছে, টোটোয় বসে ক্যাম্পের নাম বলে ক্যাম্পের সামনে নামিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে দাদা, এবার একটু আমাদের টেন্টগুলো একটু ঘুরে দেখাবেন। এই ট্রেনগুলো 4 জন করে থাকা যায়। গেস্ট ছিল, সব বেরিয়ে গেছে ট্রেনগুলোতে। এগুলো যখন গেস্ট আসবে আবার রেডি করে দেবো আমরা পুনরায়। এটা কত ভাড়া বললেন? এটা হচ্ছে আপনার 1200 টাকা করে আসবে পার হেড থাকা খাওয়া। এগুলো আপনাদের জন্য 2 জন করে এই রুমগুলো। এখানে কিন্তু কোনো কংক্রিটের বিল্ডিং তোমরা দেখতে পাবে না, এখানে সবই তোমার একদম ন্যাচারাল টাইপের দেখতে পাবে তোমরা, যথেষ্ট সুন্দর। এবং আমরা এখন নিয়ে যাব যে সিঙ্গেল যে ট্রেনগুলো আছে সেখানে। আর সবথেকে ভালো কথা, এখানে কিন্তু দাদারা রাতের বেলা মানে টোটালি এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এখানে সাউন্ডের ব্যবস্থা পুরোপুরিভাবে করেছে। আর রাতে কিন্তু এখানে বারবিকিউ হয়, সেটা তোমাদেরকে আলাদাভাবে কথা বলে নিতে হবে। তাহলে এই ট্রেন সম্বন্ধে একটু যদি বলো। এই ট্রেনগুলো আপনার 2 জন করে থাকে, এগুলোতে আপনার 1000 টাকা করে পার হেড পড়বে। তোমরা যে ট্রেনটা দেখতে পাচ্ছ এতে কিন্তু 2 জন করে থাকবে, আর 1000 টাকা করে ভাড়া। আর এখানে কিন্তু লাইটের ব্যবস্থা রয়েছে এবং চার্জিংয়ের পুরো ব্যবস্থা রয়েছে। আর গরমের সময় কিন্তু পাখা বা কুলার দুটো যে কোনো একটা দেওয়া হবে তোমাদের জন্য। আর এই জোনাকি বিচ ক্যাম্পের মানে ভিতর থেকে তোমরা বাইরে যদি বেরিয়ে আসো তাহলে কিন্তু পুরো একদম টোটালটাই সমুদ্র তোমরা সামনে পাবে। জোনাকি বিচ ক্যাম্পে আসলে তোমরা যে দুপুরবেলা লাঞ্চটা পাবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দিয়েছে দাদারা ভাত দিয়েছে, সাথে দিয়েছে আলু ভাজা, এবং সাথে রয়েছে একটি সবজি বাঁধাকপি, এবং সাথে রয়েছে ডাল, আর রয়েছে চিকেন। মাঝখানে একটা কথা বলি তোমাদেরকে, এই ক্যাম্পে দুপুরবেলা কিন্তু লাঞ্চে 2 ধরনের মাছ দেওয়া হয়।
যেহেতু আমরা এসেছি 1:30টার পরে 1:30-এর পরে, তো সেহেতু তাদের কাছে মাছ স্টক ছিল না, এই কারণে আমাদের জন্য চিকেনের ব্যবস্থা করেছে। তোমরা যদি একটু আগে আসো তাহলে কিন্তু তোমরা 2 ধরনের এখানে মাছ তোমরা পেয়ে যাবে। আর সাথে দিয়েছে চাটনি, রয়েছে রসগোল্লা এবং সাথে রয়েছে পাঁপড়। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা বলার নেই, এখানে যথেষ্ট ভালোভাবে কিন্তু আমাদের সার্ভ করেছে খাওয়া দাওয়া। তো চলো আমরা খেয়ে দেখি কী ধরনের টেস্ট এখানে খাবার। খাবার দাবার কিন্তু যথেষ্ট ভালো। মৌসুমী আইল্যান্ডে ঘুরতে আসলে তোমাদেরকে শুধুমাত্র কিন্তু, যদি তোমরা কোনো রিসর্টে থাকো তাহলে কিন্তু শুধুমাত্র তোমাদের ক্যাম্পেই রাখবে। আর আমরা যে ক্যাম্পে উঠেছি আজকে, তোমাদের যে ক্যাম্পের আমরা অভিজ্ঞতা দিলাম সারাদিন ধরে, তো এই ক্যাম্পে যদি তোমরা আসো তাহলে কিন্তু এই ক্যাম্পের নির্জনে একটি জায়গা রয়েছে, সুন্দর ম্যানগ্রোভ। তো এখানে আসলে তোমরা সুন্দর একটি পরিবেশ দেখতে পাবে এবং সাথে সাথে পাবে নৌকা ভ্রমণের সুযোগ। এখানে কিন্তু মাথা পিছু যদি 100 টাকা করে দাও তাহলে কিন্তু তোমাদেরকে নৌকা ভ্রমণ করাবে এই সমুদ্রে। ক্যাম্পে ফিরতে ফিরতে আমাদের হয়ে গেছিল সন্ধে, তাই দেরি না করে দাদা জ্বালিয়ে দিল ক্যাম্প ফায়ার। আর কিছুক্ষণ পরে আমাদের জন্য চলে আসলো মুড়ি, সাথে রইল চপ। আর দাদা এদিকে ক্যাম্প ফায়ারের আগুন যখন নিবে হয়ে গেল কয়লা, তখনই দিল এর মধ্যে ঠেলে কতগুলো চিকেন ময়লা, অর্থাৎ চিকেন বারবিকিউ। আর এদিকে একজন মনের আনন্দে ট্র্যাকে গান চালিয়ে করতে শুরু করলো বিভিন্ন ধরনের গান। আজকে আমাদের দ্বিতীয় দিনের সকাল। তো এই সকালে আমরা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি এবং সাথে সাথে আমাদের জন্য চলে এসেছে চা এবং বিস্কুট আমরা খেয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আমাদেরকে টিফিন প্রোভাইড করবে এবং টিফিনে থাকবে ঘুগনি আর লুচি। এটাই কিন্তু আমাদের এখানে থাকার শেষ খাওয়া দাওয়া বলতে পারো। আর এবার আমরা যাবো একটু সাইডে ঘুরতে। আর একটা কথা বলে রাখি, এখানে এসে কিন্তু আমরা না ভুলেই গেছিলাম যে আমরা কোনো রিসর্টে এসেছি। মনে হচ্ছিল যেন বারবার করে আমরা কোনো বাড়িতে ঘুরতে এসেছি। তোমরা যদি এখানে আসো, এদের যে আতিথেয়তা দেখে কিন্তু তোমরা মুগ্ধ হবে। এরা এত সুন্দর আদর আপ্যায়ন করবে তোমাদেরকে, তোমরা কোনো সময়ের জন্য হয়তো ভুলেই যাবে যে তোমরা এখানে টেন্টে এসছো বা কোথায় এসছো, বুঝতে পারবে না। এত সুন্দর ব্যবহার এনাদের, গুছিয়ে সব কিছু করা এবং পরিবেশটা যথেষ্ট পরিষ্কার। তো তোমরা এখানে আসতে পারো অনায়াসেই। আমি দাদার সাথে তোমাদেরকে কথা বলিয়েছি এবং আমি নিচে নাম্বার এবং ডেসক্রিপশানে নাম্বার আমি দুটোই দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো জোনাকি বিচ ক্যাম্পে। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।